এতগুলি মেহমানের খাওয়ার ব্যবস্থা, খাওয়াবার মালিক কে? কথা বলেন আল্লাহর 18,000 মখলুকাতকে কে খাওয়ায়? আল্লাহর কোন বান্দাকে যদি কেউ খাওয়ায় তার জন্য আল্লাহ খুশি না বেজা? তার জন্য যত রকমের বরকত আল্লাহ পাক আসমান থেকে গোপনে গোপনে 3টা রহমতের ফেরেশতা দিয়ে কারবারে, ব্যবসায়ী, কারখানায়, দোকানে, ফসলে, বাগানে, বাড়িতে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পাক ওই বাড়িতে আল্লাহ পাঠিয়ে দেয়। এটা কেউ জানে না, খুব গোপন, খুব গোপনে আল্লাহ পাঠায়। আল্লাহ কোরআন শরীফে বলেছে অফিস সামায়ে রিজকুকুম ওমা তুআদুন। কোরআন শরীফে আল্লাহ বলেছে অফিস সামায়ে রিজকুকুম ওমা তুআদুন। আমাদের রিজিক আল্লাহ রেখেছে কোথায়? জমিতে, দোকানে, ফ্যাক্টরিতে, কারখানায়, বাড়িতে। আল্লাহ বলছে আমি রেখেছি আসমানের উপরে। যখন দরকার হয় আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতাদের দিয়ে গোপনে গোপনে আমি আল্লাহ ওই কারবারে, ব্যবসায়ী, কারখানায়, দোকানে, ফ্যাক্টরিতে, বাড়িতে আমার রহমতের ফেরেশতাদের দিয়ে গোপনে গোপনে পাঠিয়ে দেয়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এই রিজিকের অভাব হবে না, এই রিজিকের বরকত আল্লাহ ফুরবে, এই রিজিক ফুরবে না, বুঝলেন? আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ যার নসিবে রেখেছে, যত রকমের বরকত আল্লাহ দিয়েছে, সব থেকে বেশি বরকত আল্লাহ মানুষকে খাওয়ানোতে দিয়েছে। এত বরকত আল্লাহ অন্য কোন জিনিসের নেই। একটা নবীর নাম বলতে পারবেন যে নবী তার উম্মতকে মেহমানদারি করেন? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর। একটা নবীর নাম বলতে পারবে যে নবী তার উম্মতের মেহমানদারি করে? যত পীর ওলি আল্লাহ, গৌস, কুতুব আছে, প্রত্যেকটা ওলি আল্লাহ দরবারে খাওয়ার ব্যবস্থা থাকে না থাকে? আপনি কি করবেন? আল্লাহ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ আরো দিক, অতটাকে কি করবে? খাবেন তো 100 গ্রাম, আল্লাহ তো মেপে দিয়েছে। যত ভ্যারাইটিস করে, যত আইটেম করে, ভেতরে কি করবে? মৃত্যুর পরে সব কাফনে করে সব কবরে নিয়ে যাবে? কি করবে? এমন দিন আসবে সব রেখে দিয়ে শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। কবরে গিয়ে কিয়ামত পর্যন্ত কবরে হাই হাই করে শুধু কাঁদবে। জীবনে একটা কিছু ভালো কাজ করে, একটা মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা, কি মক্তব, কি ঈদগাহ, কি গোরস্থান, একটা সেবামূলক কাজ, ইসালের সওয়াব, একটা খানকা শরীফ, একবার মক্কা মদিনা শরীফে যান, মক্কা মদিনা শরীফ চলে যান, যান সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসেন। জানবেন এইটা আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আব্বা, দাদু, নানা, আম্মা জান, দাদি জান, নানি জান, ছেলে, মেয়ে, বিবির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ একটা নাজাতের ওসিলা করে দেবে। একটা কিছু করে, বুঝলে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ শোনার অভাব নেই। আল্লাহ একবার মাঝে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, আমার মাজারে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সেজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন মানজারানি বানা মামাতি
فكأنما زاراني في حياتي أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপর ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি وجبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর ফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। কিসের গ্যারান্টি? বেহেশতের গ্যারান্টি। বেহেশতের গ্যারান্টিটা দেবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবীকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, বাচ্চা থেকে জওয়ান আজ বয়সী মুরব্বী, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, দুনিয়ার যে কোন প্রান্তে আছে, সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানি সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত, বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা, নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। মানবেন, মানার মতো মানবে। আখিরি জামানা, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপর একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে। খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। বিশ্বের যত নাম করা বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, আন্তর্জাতিক বক্তা, খ্যাতি সম্পূর্ণ বক্তা, এরা মোবাইলে সব ওয়াজগুলো ছেড়ে দিয়েছে। এমন এমন কথা বলছে যেটা কথা শুনলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবার ভয় আছে। আমার নবীর সম্বন্ধে কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিজাদাম তুআজদাহাম করা বেদাত, শবে বরাতের নামাজ নেই রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই রোজা নাই, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। যদি বলেন না নাউজুবিল্লাহ। আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাতও নাই, কবর জিয়ারত কবর পূজো, মাজার জিয়ারত কে মাজার পূজো, পীরদের মাজার জিয়া পীর পূজো, পীর পূজো, পীর পূজো। যদি বলুন নাউজুবিল্লাহ। তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত। সারা বিশ্বের মুসলমান
আমাদের প্রত্যেকের আব্বা দাদু মা দাদিরা মুরব্বীরা তারাবির নামাজ কত রাকাত পড়েছিলেন? কত বলেন? আর এখন মোবাইলে প্রচার হচ্ছে করাকাত। শুনেছেন? আমি নিজে বলে দিলাম কত রাকাত। করে কাজ কমে গেল। ভালো হলো না খারাপ হলো? যারা ছেলে পেলেদের মধ্যে যারা যুবক অলস আলসামি বিলাসিতা সুখভোগ মডার্ন এত আরাম প্রিয় যারা হয়ে গেছে তাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? বলে নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলতে পারছেন? বিসমিল্লাহটা ঘরে যে বলবেন, জোরে বলুন নাউযুবিল্লাহ। পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। কি করে বলবেন বেঈমান? ওদের কভারটা তো ঠিক আছে, কভার আহলে সুন্নাতুল জামাতের কভার, আহলে সুন্নাতুল জামাতের কভার, আহলে সুন্নাতুল জামাতের কভার, আহলে সুন্নাতুল জামাতের কভার। হাটে বাজারে রাস্তায় রাস্তায় ঘুরে সাত সকালে ঢুকে কি এদের অন্তরে আল্লাহর ওলিয়ে কামে নায়েব নবী আশিকে রসুল হাক্কানি পীরে কামে আল্লাহ রসুলের মুহাব্বতে যা আকর্ষণটা ছিল এদের অন্তর থেকে সেই মুহাব্বতের আকর্ষণটা কেড়ে দিয়ে এখন এর উপর আকর্ষণ বাড়ছে। দেখছিস সবসময় আমলে আছে, শেষের কথা নয়, সবসময় আমলে আছে। কিন্তু এটা এরা জানে না। জানেন শিক্ষিত আম মানুষ, শিক্ষিত সমাজ, মূর্খ সমাজ, বাংলা পড়া ইংরেজি পড়া মানুষ এটা জানে না যে এইভাবে সেরে কেন, কিসের গোনা? কি বললাম? সেরে কেন করা? একটা মানুষ যে নামাজ না পড়ে ও আল্লাহর কাছে কানাকাটি করে, নাকটা কপালটা ঠেকিয়ে মাপ চায়, আল্লাহ ওকে মাফ করে দেবে। একটা মানুষ রোজা রাখে না, আল্লাহর কাছে চারটা চোখের পানি ফেলে নাকটা কপালটা ঠেকিয়ে আল্লাহ ভুল করি, আল্লাহ আল্লাহ অন্যায় করি, আমার মাফ, ওকেও আল্লাহ মাফ করে নাজাত দেবে। কিন্তু এই মানুষটাকে আল্লাহ নাজাত দেবে না, ওকে চিরকালই আল্লাহ জাহান্নামেই ফেলে রাখবে। কিন্তু সাধারণ মানুষের অন্তরে কি আসছে দেখেছিস? সবসময় কি করছে? করছে নাকি আল্লাহর ওলিদের মহব্বতে কেটে দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়ছে। কিন্তু এরা জানে না এই মাটিটা হলো আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশিক রসুল হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কিছু বলো। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা, দাদা পীরের মহব্বতের খলিফা হন বশির আল্লামা হাজরত রুহুল আমিন ইসলাম চাঁদ পীর হুজুর রহমান জোয়ারিয়া হান্নাস একে ফজলুল হক ডক্টর শহীদুল্লাহ রহমত, কুমড়ো কাশীপুরের আব্দুল সাত্তার রহমত, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়াজ আল্লামা আব্দুল জব্বার রহমত, রানারহাট নিউ টাউনে পিডাঙ্গা হাজরত মাহমুদ বখতিয়ারি রহমত, হাতিয়ালা মৌলানা ইজহারুল হক, আটগড় হাজি ইমামউদ্দিন রহমত, মেটিয়াবুল কানপুরি হযরত হামিদ জালালি রহমত, আল্লামা নিসারউদ্দিন রহমত, মঈনুদ্দিন হামিদি বজরা করিম দরগাপুরি রহমত, ডায়মন্ড হারবার সংগ্রামপুরি ইয়াকুব আলী ফারুকি সাহেব, মুফতি সিয়াজ সাহেব, মৌলানা ইরফান সাহেব, নূর হক সাহেব, নিয়ামতুল্লাহ রহমত,
ক্যানিং, ফুলবাড়ি, মনা, ইয়াদ আলী সাহেব, খেড়িয়া, সুফি, আক্কাস আলী রহমান, পিয়ার ডাঙ্গা শরীফের হাজা আব্দুল মাহফুজ সাহেব, হাজা আব্দুল দেইয়ান, সৈয়দ মোনা আহমদুল্লাহ, সৈয়দ মোনা আব্দুর রহমান, সৈয়দ মোনা আব্দুল সামাদ সাহেব, চৈতন্যপুরে মোনা ইসাক সাহেব, সুফি আব্দুল মমিন, সুফি তুজাম্মেল হুসেন, সদরুদ্দিন, সুফি আব্দুল হামিদ রহমাতুল্লাহ। তাদেরও কিছু মেহনত আছে, কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শফি দাদা পীর কেনা মুখের দিকে, দাদা পীরের কলিজা পাঁচ হুজুর কেনা মুখের দিকে, দাদা পীরের খলিফা বসিরাটা আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না? না, একটু হানা করতে। আর আপনারা যারা বসে আছে কি গো, আপনাদের প্রত্যেকের বাড়িতে আপনি কতটুকু মানেন তা বলতে পারবেন, আছেন কি বেরিয়ে গেছেন তাও বলতে পারবো, ধরে রেখেছেন ছেড়ে দিয়েছেন তাও বলতে পারবো না। কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুপু যান, শ্বশুর, শাশুড়ি, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শফি দাদা পীরের মহব্বতের মানুষ। তাহলে দাদা পীরের কলিজা পাঁচ হুজুর কিনা যে কোনো হুজুর কিনাদের মহব্বতের মানুষ, তাহলে আমার দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ, কেউ না কেউ আছে না? নাই। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হুজুর মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আবার সম্মান, সম্মান যার সাথে মহব্বত রাখবেন, সম্পর্ক রাখবেন, কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। আপনি জানেন আপনাদের আব্বা, দাদু, মা, দাদি, নানা, নানির হাসর হবে কিয়ামতে আমার দাদার থেকে কাতায়। আপনি ছেলেরা সেদিন কোথায় যাবে? মানবে না, কোথায় যাবে? কিয়ামতে ঘুরবে, কিয়ামতের খেই খুঁজে পাবে না, বিশাল ব্যাপার, খেই খুঁজে পাবে না। বিপদে যখন পড়বে না, ছুটে 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 এসে নিজের আব্বা, দাদু, মা, দাদি, নানা, নানি পেছনেই তো গিয়ে দাঁড়াবে। কোথায় যাবে? ঘুরবে, মানবে না। আল্লাহ শেষ বেলায় হুকুম যাওয়া ফেরেশতা, এরা কারা ঘুরছে? বেওয়ারিশ, এরা বেওয়ারিশ। এদের বাপ মা, দাদু, নানা কেউ ছিল না, মা, দাদি আল্লাহর ওলি বলে, পীর বলে কেউ ছিল না। বেওয়ারিশ, যাও এদের নিয়ে যে জাহান্নামে ফেলে দিবি, যা জাহান্নামে ফেলে দিবি। বেওয়ারিশ মানে বোঝেন তো? চারুর সন্তান। মুনা ভাষায় কি বলা হয়? এরা চারুর সন্তান। এদের বাপও মানে না, মাও মানে না, দাদু, নানা, দাদি, নানি, পীর, ওলি, আউলিয়া, নায়েবে নবী, আশিক, রসুল কাউকে মানে না। যাও এতে করে নিয়ে যে জাহান্নামে ফেলে দিবি। তাহলে বাপ মা মানা দরকার আছে না? না। দাদু, নানা, দাদি, নানি, পীর, ওলি, নায়েবে আল্লাহ, রসুল মানার দরকার আছে না? না। কিয়ামতে খেয়ে খুঁজে পাবে না, বিশাল ব্যাপার, বুঝলেন? আল্লাহ নবী কি জিজ্ঞাসা করেছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত সম্মান করি, খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ রাসূল কি বলেছিলেন? ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে যাব। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা মনে পড়বে না। আমাদের জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান তো বিশাল ব্যাপার, কোথায় গেলে আপনার দর্শনটা পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ রাসূল বলেন, বিবি আয়েশা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব
মিজানে যখন ওজন করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের দাড়ি পাল্লার এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকি, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকি। আমার গুনাহগার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। যদি কোনো উম্মতের গুনার পাল্লা ভারী হয়, আল্লাহর আযাবের ফেরেশতারা টেনে 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 জাহান্নামে ফেলে। আমি নবী ছুটে গিয়ে হাত ধরব, ও আল্লাহর আযাবের ফেরেশতা, আমার উম্মতটাকে এরকম করে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও। বলে হুজুর এত কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করে যে জাহান্নামে, এটা জাহান্নামে নিয়ে যাচ্ছে, ছেড়ে দাও। ওটা আমার উম্মত, আমার উপর দরুদ সালাম পড়তো, আমাকে মহব্বত করতো, ওটা আমার উম্মত। ওটা আল্লাহকে বিচার হয়ে গেছে, জাহান্নামে তো হুকুম হয়ে গেছে, ছেড়ে দাও। আমি আল্লাহর কাছে আপিল করি, আমার উম্মতের মুখে রয়েছে দাড়ি, মাথায় রয়েছে টুপি, গায়ে রয়েছে জুব্বা। টুপি কার সুন্নত? কথা বলে না। দাড়ি কার সুন্নত? জুব্বাটা কার সুন্নত? আল্লাহ আমার এই উম্মতকে জাহান্নামে দেবে? আমি রাসূলুল্লাহ, আমার দাড়ির অসম্মান হবে? আমি নবী তো শিখিয়েছি, হাদিস শরীফে আমার উম্মতকে আমি নবী ঘোষণা বলে দিয়েছি, টুপিতে তো আমার সুন্নত, জুব্বা আমার সুন্নত, জাহান্নামে দেবে? তো দাড়িটা খুলে দেন, দাড়ি খুলে দেন, টুপি খুলে দেন, জুব্বা খুলে দেন, দেন জাহান্নামে দেন। আমার সম্মানটা বাঁচে, আমি নবী, আমার সম্মানটা বাঁচে। আল্লাহ বলে দাড়ি তো খোলা যাবে না, টুপিও খোলা যাবে না, জুব্বাও খোলা যাবে। যাও ফেরেশতা, আমার নবীর সম্মানে, নবীর দাড়ি টুপি জুব্বার সম্মানে আমার এই বান্দাটাকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর বিবিদের মধ্যে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে। কার মেয়ে? আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী। আল্লাহ রাসূল বলেছে, ইসলামে যত ইলম আছে সমস্ত ইলমে ওয়ান থার্ড ইলম বিবি আয়েশার কাছে জমা আছে। হাদিস শরীফের হাফেজ, কোরআন শরীফের হাফেজ। শরীয়তে যত মসলা মাসাইল সাহাবায়ে কেরামরা দিতেন ফতোয়া ফরায়েজ, বড় বড় সাহাবারা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকাকে না দেখে কোনো মসলা ফতোয়ার ঘোষণা দিতে পারতেন না। আপনার জানা আছে? জানেন তো, আলেম মওলানাকে জেনে নেন, আলেম মওলানা মুফতি জানাতে জেনে নেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাজার হাজার সাহাবায়ে কেরাম সাহাবীদের উস্তাদ ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞাসা, হুজুর মিজানের দাড়ি পাল্লা যদি আপনার দর্শন না পায়, যদি আপনাকে দেখতে না পায়, আর কোথায় গেলে দেখতে পাবো? আল্লাহ নবী বিবি আয়েশা সিদ্দিকা, আমার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, পুল সিরাতের ব্যাপারে হলো আল্লাহ বেহেশতে, আর পুল সিরাতের নিচে কি আছে? এটাও শোনেন কি? পুল সিরাত না পার হলে বেহেশতে যেতে পারবে? চুলের মতো সরু, হীরার মতো ধার, আমাবস্যার রাতে দেখো বেশি অন্ধকার। আমার উম্মতিরা পুল সিরাত পার হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পারে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মতি মেয়ে ছেলে বেটা ছেলে পা স্লিপ করে যে নিচে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী আমার উম্মতিটাকে পুল সিরাত পার করিয়ে দেব। যদি হবে না, যদি হবে না, নাই দেখবে বিশ্ব
নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরাশি দাদা পীরের হক সিলসিলা। মানার মতো নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। আপনাদের জানা আছে এই মাটিতে আরেকজন আসছে আমাদের বুকে এসে, সে আবার নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামটা কি শুনেছেন না? শোনেন, এটা আসবে না, এটা মিথ্যে কথা। দুনিয়া শুরু থেকে দুনিয়া ভাঙা পর্যন্ত দাজ্জালের থেকে কঠিন জিনিস আর কিছু নাই। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর ইসলাম বোনেরা, প্রত্যেকটা নবী নিজের উম্মতকে দাজ্জাল সম্বন্ধে সতর্ক করেছে। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমরা কি আবার দাজ্জালকে নবী বলে মানবো? কথা বলেন, আপনারা মানবে? মানতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে এই সমাজের বুকে তার পরিবেশ তৈরি করা লাগবে। একটু আগে যে বক্তব্য বকছিলাম, এইগুলোতে দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 তারাবির নামাজ পড়েছিল কত রাকাত? 20 রাকাত। এখন প্রচার হচ্ছে ক রাকাত? আমি তো মাইকে বলছি, আপনি মোবাইলে বলছেন। দুনিয়ার কোটি 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 মানুষের আহলে সুন্নাতুল জামাতের মানুষের ঈমান নষ্ট হচ্ছে, এই দেখে বিশ্বাস করছে, এই দেখে বিশ্বাস করছে, এটা দেখে তারা বিশ্বাস করে নিচ্ছে। কিছু বুঝতে পারছেন না? পারছেন না? আপনারা কোনদিন দেখেছিলেন ফুরফুরাশির ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেশ বিদেশে মাহফিল করতেন? মানুষ কোন মুরিদানকে বলতে পারবে ছোট হুজুর গাড়ি থেকে নামতেন মাহফিলে গিয়ে হুজুরের হাতে কেউ দেখেছিলেন? এইভাবে ছোট হুজুর কেবলা গাড়ি থেকে নামবার সময় তো দেখেছিলেন তসবিহ পড়তেন না, পড়তেন না, পড়তেন না। থাকবার কথা কোথায়? এটা রাখার কথা কোথায়? আল্লাহর ওলিদের নায়েবে নবীদের মুরিদদের ছেলেদের ঈমান কিভাবে নষ্ট হচ্ছে? আকর্ষণ। 10 বার এই সব কথা কোনো মোবাইলে শুনে শুনে একবারও মনে আকর্ষণটা হবে না, হবে না। আমার নবী কত বছর হায়াতে ছিলেন জানা আছে? আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছর মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে মালিক গ্রামে আজকের মাহফিলে, বিশ্ব নবীর মাহফিলে যতগুলি ভাইরা বাবাজিরা বসে আছেন, মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কটাই মরে কবরে যাবে। ওই ছোট কচিটাও বাঁচবে না, ওটাও মরে যাবে। আবার নতুন করে আল্লাহ মানুষ আবার বানাবে, এরা কেউ থাকবে, ছোট কচিটাও থাকবে। আমার নবী এইটার ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে কেন? পূর্বের কালের জামানার নবী রাসূলদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে।
আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলে কেন? না পূর্বেকার জামানার নবী আসলামের উম্মতের হায়াত যেমন বেশি করে দিয়েছিলেন, তারা আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, কারখানা, চাষ, আবাদ, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরি ব্যবসা, ঢাকা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মুটেগিরি মজুরদারি করবে, ঘেরি করবে, কাঁটা করবে, আলু করবে, ভাটা করবে, গাড়ি চালাবে। আবার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পুতাদের আবার তত্ত্বাবধানও করবে। আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এটা তো আমল করার সময়টা একটু কম। পেটে খিদে লাগবে, নামাজ ভালো লাগবে? ছেলে মেয়ে নাকি চেনা 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 চা করবে, নামাজ ভালো লাগবে? কথাটা বুঝতে পারছেন না? পারছেন? আল্লাহর উম্মতের হায়াত তো কমিয়ে দিবে। এরকম অত কিছু করে আবার আমল করবে। এদের আমল করার সময়টা তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত কোন পূর্বেরকার জামানার নবী রাসূলদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে আপনি একটু চিন্তা করবেন না। আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। আপনার যিনি কুল আলামকে সৃষ্টি করেছি, আমি আপনাকে ভালোবাসি। আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। তো পূর্বেরকার জামানার নবী রাসূলদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলি আপনার উম্মতেরা গুরুত্ব দেয়, ওই রাতগুলো আপনার উম্মতে ফলো করে। ওই একটা রাত সারা রাত জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে। ওই একটা রাত কিছুক্ষণ কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকে নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবির নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, কাজাল হাজাতে নামাজ পড়বে, কুসুফের নামাজ পড়বে, খুসুফের নামাজ পড়বে, ঈদাইনে, ঈদুল ফিতর, ঈদুল আযহা নামাজ পড়বে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা দিন আপনার উম্মত রোজা রাখবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মত উম্মতি নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমারে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা একটা ফরজ আমল যে রোজার মাঝে করে, আমি আল্লাহ পাক এমনি দিনের 70টা ফরজ আমলের নেকি রোজার মাঝের একটা ফরজ আমলে আপনার উম্মতের নামায় আমালে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মত উম্মতি মর্যাদাটা আমি আল্লাহ অন্য নবী উম্মতের থেকে আপনার উম্মত উম্মতি মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমরা তা আখিরি জামানা পয়গম্বরের উম্মত, আমার দাজ্জাল আসবে, দাজ্জালকে নবী বলে মানবো। আপনারা মানবেন? এই দাজ্জালের দলভুক্ত আলেম মাওলানার কথা মানবেন? মানবে? দরকার হলে নবীর জন্য জীবন দিতে হবে। আপনারা দিতে পারবে? যারা পারবে হাত তোলে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুত্রা সুবি দাদা পীরের হক সিলসিলা,
সম্মানীয় ওলামায়ে কেরাম গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় মহিলা গো, ফুলপ্রাজি দাদা পীরের হক সিলসিলা দেখবে হাত নামা, সব জায়গায় পিন পিন করলে হবে না। আজ ফুলপুরা শরীফ থেকে আমি ওমর সিদ্দিকী আপনাদের এখানে আসলাম, কি বললে মালিক গ্রামে আসলাম। মালিক গ্রামে আসাতে তার জন্য আপনারা খুশি না বেজার? আপনাদের আব্বা দাদু মা দাদু বেঁচে থাকতে ফুলপুরা শরীফ দাদা পীরের আওলাদ ছোট হুজুর পেয়েছিল সন্তান, হুসিনাতুল্লামা হুজুরের পীরের আওলাদ মামুদপুর গ্রামে এসেছে বলে আপনাদের আব্বা দাদু মা দাদিরা নানা নানিরা আমাকে পেয়ে খুশি হতো না বেজার হতো? তাদের তো রক্ত, তাদের তো সন্তান আলাউলা, অন্য কে মানে না মানে মতো বুঝি না। আজ মালিক গ্রামে এসে যদি দেখেন সাইড থেকে কোনো মানুষ এসে আমার সাথে বেয়াদবি করছে, আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন। আমার দাদুর মুরিদের ছেলে যদি হয়ে থাকে, আমার আব্বা চাঁদানার দাদুর খলিফার মুরিদের ছেলে, আমার বড় ভাইয়ের মুরিদের ছেলে যদি হয়ে থাকে, আমার মধ্যে যাই থাকুক সম্মানটা তো আপনারা আগে বাঁচাবে। আমার সিলসিলাটা আলেম ওয়ালা ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাঠে ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা যুবকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা আগে সুন্নাতুল জামাতের যুবকরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, তার মোকাবিলা করার দরকার আছে না? না, নরম ভাবে না গরম ভাবে এমন ভাবে মোকাবিলা করা লাগবে ওদের দলের একটা মানুষ আমার পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন 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 করলে হবে না, সব জায়গায় কুই কুই করলে হবে। জায়গা বিশেষে একটু কড়া হওয়া লাগবে না? লাগবে না? আর দুনিয়ায় কত রকমের দল, আজ রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহামিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকিপীর, আল্লামা কায়রো, প্রেম বাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আদানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, ওয়াহাবি, বেরোলি, আবার আহলে হাদিস, আবার হিজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষ থাকবে। আহলে সুন্নাতুল জামাত হিজবুল্লাহ দলের মানুষের নামটা দুনিয়া থেকে মুছে দেবে। থাকবে না মুছে দেবে? কথা বলে না। থাকবে না মুছে দেবে? থাকবে। জায়গা বিশেষ আমাদের একটু কড়া হওয়া লাগবে, বুঝলে? দরকার হলে নবীর জন্য জীবন দিতে হবে। সব জায়গায় পিন পিন করলাম, চিরকাল দুনিয়ায় বাঁচতে এসেছি না মরতে এসেছি? বাঁচতে এসেছি না মরতে? মরতে যখন এসেছি তাহলে ইমানটা নিয়ে, নবীর উপরে মোহাব্বত রেখে ইমানটা নিয়ে মরো, ইমানটা নিয়ে মরো। আম্মাজান আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে গাড়ি তো আল্লাহর কাছে। এই মহিলারা তোমরা একটু জায়গাটা চেপে চেপে ফাঁকা জায়গাগুলো পূরণ করো। অনেক মহিলা বসার জায়গা পাচ্ছে না। আমার কাছে রিপোর্ট হয়েছে মহিলাদের বসার জায়গা পাচ্ছে না। মায়েরা, বোনেরা, বাবারা, আপনারা একটু উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, একবার উঠে দাঁড়ান, সামনে চেপে আসে, চেপে আসে, এইখানটা চেপে আসে, চেপে আসে। এই ছোটো ছোটো সামনে ফাঁকা রেখেছো, চেপে এসো। মহিলারা এইভাবে আপনি ফাঁক করেন, ফাঁক জায়গাটা পূরণ করেন। আপনার সামনে এত ফাঁকা কেন? এই দাঁড়াও না, দেখো না, সে বসতে খালি এতক্ষণ তো বসে আছে। আপনার সামনে কত ফাঁকা জায়গা, সামনে ফাঁকটা পূরণ করে বাবা, ফাঁকটা পূরণ করে। যে দুনিয়াতে নিজের ভাইয়ের একটু জায়গা করে দেবে,
নিজের বোনের একটু জায়গা করে দেবে, নিজে কষ্ট করে বোনকে ভাইকে বসা জায়গা দেবে, আল্লাহ রসুল ফরমাচ্ছেন আল্লাহ পাক তাকে বেহেশতেও জায়গা করে দেবে। ধরে হবে না? না নাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাতুল জামাত, মালিকেরাম কেরামবাসী গণ, সম্মানীয় যুবক বন্ধু, সম্মানীয় ওলামাই কেরাম গণ, নারায়ে তাকবীর। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে তো ফাঁকা কেন? এই একটু সামনে দেখো। ধীরে ধীরে বসে, ধীরে ধীরে বসে, ধীরে ধীরে বসে, ধীরে ধীরে কলমাশের থেকে করে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আম্মাজান আবার জিজ্ঞাসা করে দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের গাড়ি পাল্লার কাছে, পুল সিরাতের কাছে, এটা আপনার দেখা না পায়, কিয়ামত তো বিশাল ব্যাপার। আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ রসুল বলে দেন, বিবি আয়েশা জাহান্নামের দরজার কাছে ওইখানে আমাকে দেখতে পাবে। আল্লাহ নবী পাক বিবি কেঁদে ফেলেছিলেন, আম্মা জান কেঁদে ফেলেছিলেন। আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো আযাবের জায়গা, ভয়ের জায়গা, কষ্টের জায়গা, মুসিবতের জায়গা, আপনি ওখানে কি করবেন? আল্লাহ নবী বিবি আয়েশা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে 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 আমার গুনাহগার উম্মতির জন্য জাহান্নামের দরওয়াজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকব। হবে না? আল্লাহ হলেন রব্বুল আলামিন, আলমের জমা হলো আলামিন। আল্লাহ হলেন সমস্ত আলমের জন্য রব। নবী কি? কারো কথা বলেন না, এত ওয়াজ শুনে মনে রাখতে পারেন না? নবী কি? নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত আলমের জন্য রব, সমস্ত আলমের জন্য আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হাবিব আমার কোন গুনাহগার বান্দার অন্যায় অপরাধ খারাপ আমলের জন্য আমি আল্লাহর দিকে তাড়িয়ে দিই, আমার কাছ থেকে বের করে দিই, ভাগ। ওই বান্দাটা, ওই উম্মত যদি খুঁজে খুঁজে আপনার কাছে গেলে কান্নাকাটি করে, আপনার কাছে তওবা করে মাফি চায়, হাবিব আপনি যদি আমার কাছে ওই বান্দাটার জন্য আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ পুনরায় ওই বান্দাটাকে আবার নাজাত দিয়ে দেবো। রাহমাতাল লিল আলামিন, এটা কোরআন শরীফে আছে না? আমি নিজ থেকে বলছি, এটা কোরআন শরীফে আছে না? আমি নিজের থেকে বলছি। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী কি? রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উপরে মহব্বত দরকার আছে না? না। কম না বেশি? কম না বেশি? নবী বলে, আমার কাছে আমার কাছে চুরি করেছিস, আমার কাছে আমি তোকে বেহেশতে নিয়ে যাবো। আমি নবীকে মান মান, আমি তোকে বেহেশতে নিয়ে যাবো। জোরে বলবেন না? আরে জোরে বলা যাবে না। এক তারিখে আমার নবী বা কাবা শরীফের ছায়ার নিচে বসে বসে কাঁদছেন। কাবা শরীফের ছায়াতে বসে কাঁদছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন,
হযরত ওমর ফারুক যে হুজুর কাঁদছেন কেন, আপনি কাঁদছেন কেন? মক্কার কোন কাফের কি আপনার সাথে বেয়াদবি করেছে? কেউ অপমান করেছে, কেউ কটু কথা বলেছে, অসম্মান করেছে? তিনি বলেন না, তোর কাঁদছেন। এই কিছুক্ষণ আগে আমার কাছে হযরত জিবরাইল এসে ওহী নিয়ে আসে, কোরআন পাকের ওহী। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وما نبينا وما প্যারা বন্ধু দোস্ত, আপনি বলে দিন আপনার উম্মত উম্মতি দিগকে, আমার ওই শ্রেণীর উম্মত বান্দা বান্দীদের শুনিয়ে দিন যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদেরকে শুনিয়ে দিন ওরা যেন আমার দয়া আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, আমার রহমতে মহরুম না হয়ে যায়। ওদের বলে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আগে এবং পাশে সামনের পেছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করনে ওয়ালা বড় গফুরুর রহিম হচ্ছি। এটা বলবেন না? কোরআন শরীফে আছে না? আছে। কি ছেলেরা যুবকরা আমাদের সোনার মানিকরা ভালো হোক, সংশোধন হোক, পরিবর্তন হোক। একসাথে বড় মহলানা মুফতি হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যেতে পারবে না। একটা একটা করে ছাড়ো, একটা একটা করে ছেড়ে দাও, ভালো হোক, পরিবর্তন হোক, সংশোধন হোক। সংশোধন হওয়ার দরকার আছে না নাই? দুনিয়ায় না কবরে, দুনিয়ায় না কবরে। মাফ করবে মালিককে, দুনিয়ায় না কবরে? কবরে। এসো ভালো হই, ভালো হই। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াময়, তিনি তার বান্দা বান্দির উপর আল্লাহ পাকের নাম বলো ইয়া আল্লাহ ইয়া কাহার, ইয়া আল্লাহ ইয়া কাহার। এটা আছে না নাই? ইয়া কাহার নাম আছে না নাই? জানেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কাহার নাম সর্বপ্রথম, কাহার নামে আল্লাহ পাক ঘোষণা করবেন, ডাক। কে আছো দুনিয়াতে? হ্যাঁ, আজকের দিনের রাজা কে? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের রাজা কে? আজকের দিনের বাদশা কে? তিনবার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের রাজা কে? বাদশা কে? আল্লাহ বললেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, স্বয়ং আল্লাহ। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আপনি জানেন যে আল্লাহ ইয়া কাহ্হার নামের এত আকর্ষণ। হ্যাঁ, কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত ভয়েতে থরথর থরথর করে কাঁপবেন। নবীরা, আমি এখন তো সাধারণ। নবীদের কোনো গুনাহ আছে? নবীদের কোনো পাপ আছে? নবীরা ভয়েতে কাঁপবে। আমি আপনি কোথায়? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কাহ্হার নামের ভিতরে তিনি তার বান্দা বান্দির উপরে, ছেলের উপরে যেমন মায়ের মহব্বত, কম না বেশি? ছেলে মেয়ের উপর মায়ের মহব্বত কম না বেশি? আল্লাহ বলেন আমি আমার ওই কিয়ামতের মধ্যে কাহারি হালের ভিতরে আমার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া রাখবো। জেলে বলবেন না? আর এটা জেলে বলা যাবে না, আল্লাহ বলা হবে না। দুনিয়াতে কোনো মা আছে, কোনো বাপ কারোর আছে ছেলে বাপের সাথে বেয়াদবি করেছে, মায়ের সাথে বেয়াদবি কোটি কথা বলেছে, মাকে গালি দিয়েছে, অসম্মান করেছে? কোন মা কি ছেলেকে ডেকে মাফ করে?
আমার কাছে আয়, মাপ চা, তোর মাপ। মাও কিন্তু আশা করে ছেলে আমাকে বলুন, মা আমি ভুল করেছি, মা মা আমি অন্যায় করেছি, মা বাবা গো আব্বা গো অন্যায় করেছি, ভুল করেছি, ছেলে আমাকে বলুক। কেন বলে না? বললি তো মাফ করে দিতাম, বললে মাফ করে দিতাম, বলে না কেন? কোন বন্ধুর পাল্লায় পড়ে, কোন আত্মীয়দের পাল্লায় পড়ে, কোন ছেলে ছোকরা যুবকদের পাল্লায় পড়ে এরকম বেয়াদব হয়ে যাবে ছেলে। ও আমার কাছে যদি বলতো, মা আমি ভুল করিনি, মা মা আমি অন্যায় করেছি, মা আমি মাফ করো, আব্বা ভুল করি। এটা আল্লাহ আমাদের এমনই স্রষ্টা, এমনই রব। তুই আমার কাছে আয়, চুরি করেছিস আমার কাছে আয়, মদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, সুদ খেয়েছিস, মানুষ খুন করেছিস, জিনা করেছিস, আমার কাছে আয়। আয়, মাথাটা নত কর, নাকটা কপালের শেষটা কর, আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় গুণাকে মাফ করে দেব। আল্লাহ এমন একজন স্রষ্টা, তুই ডেকে দিন আমার কাছে মাফ চাইবি, ডেকে ডেকে আল্লাহ মাফ করছেন, জোরে বলবেন না? হযরত ওমর ফারুক বলে, হুজুর খুশির কথা, জানি কেন এত কাঁদার কথা নয়, তো কাঁদছেন। নবী বলতেন, বাবা ওমর ফারুক, আমার কাঁদার উদ্দেশ্য আপনি জানেন না। আল্লাহ পাক যেখানে বান্দাকে বললেন, কিয়ামতের আমার হাবিব গো, বুড়ো 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 বুড়ি, চুল পাকা দাড়ি পাকা বুড়ি, চুল পাকা দাড়ি পাকা বুড়ো, এরা পাপের কাজ, অন্যায় কাজ করেছে, এতে করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার জাহান্নামে দিতে আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল পাকা দাড়ি পাকা উম্মত গুলিকে আল্লাহ বলেন জাহান্নামে দিতে আমি আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আমার চুল পাকা দাড়ি পাকা উম্মত গুলো আমার আল্লাহ কি করে নাফরমানি করে, এদের মনে কি একটু মায়া হয় না, এদের মনে কি একটু ভয় হয় না, এদের মনে কি এতটুকু চিন্তা হয় না, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আর কদিন বাঁচবো? আল্লাহ বলছে, আমার এই সমস্ত চুল পাকা দাড়ি পাকা বান্দাগুলোকে, পাপী বান্দাগুলোকে জাহান্নামে দিতে আমি আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আমার এই উম্মত গুলো, এই উম্মতি গুলো, তাদের মনে কিছু চিন্তা হয় না। আমি ওই জন্য কাঁদছি, আমি ওই জন্য কাঁদছি, চুল পাকা দাড়ি পাকা বুড়ো বুড়িদের জন্য কাঁদছে। আল্লাহ বলছে, এদের করে জাহান্নামে দিতে আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। এরা কেমন করে আল্লাহ সে নাফরমানি করে, এখন পরিবর্তন হয় না, এখন সংশোধন হয় না। বুঝলে, আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মসজিদে নববী শরীফে তাশরীফ রেখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা, বাবা আবু হুরায়রা কাঁদছো কেন? কি হয়েছে? কে তোমাকে কষ্ট দিল? কে তোমাকে কাঁদালো? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকেও কষ্ট দেয়নি, মা আমাকে মেরেছে। কে মেরেছে? মা। মা ছেলেকে শাসন করার অধিকার আছে না? না। বাপ তার ছেলেকে শাসন করার অধিকার আছে না? না। তুমি শাসন করলে ঘর ছেড়ে পালাবে? হ্যাঁ, সুন্দরী বউ পেয়েছ, সুন্দরী বিবি পেয়েছ, হ্যাঁ, একদিন আসবে তোমার জীবনে এমন ঘটনা ঘটবে, বিবি তোমায় ছেড়ে পালাবে, স্বামী তোমাকে ছেড়ে পালাবে। পালার ছেলে পালায়নি, দু ছেলের মা, তিন ছেলের মা, এক ছেলের মা আমার কাছে এসে না রিপোর্ট দেবে। আমি ওমর সিদ্দিক, আমার কাছে বিভিন্ন ধরনের মানুষ তাবিজের জন্য আসে না, আসে না, আমার কাছে খবর দাও না, এসো।
চিন্তা করেছেন? কাঁদছো কেন বাবা? বলে আমার মা আমাকে মেরেছে। মা তোমায় মারলো কেন? ছেলের উপরে মায়ের মায়া আছে না নাই? কি অন্যায় করেছো বলো? আমি কিছু অন্যায় করিনি, বুঝো মারলো কেন? হুজুর আমি আপনার দরবারে আসি, মদিনার মসজিদে নবাবী শরীফে হুজুর আপনি ওয়াজ করেন, ভালো ভালো হাদিস বলে, আমি বসে বসে শুনি, বড় ভালো লাগে, বড় আনন্দ শান্তি লাগে, আরাম পায়। ঘরে যেতে একটু দেরি হয়ে যায়। মা আমাকে জিজ্ঞাসা, বাবা ভোরে এত রাত হলো কেন, কোথায় ছিল বাবা? আমি বললাম মা গো, আমি অন্য কোথাও যাইনি, আমি গিয়েছিলাম যার চাঁদ মুখখানা দেখতে গেলে, দেখতে পেলে, যার কদমে ধারে যেতে পারলে জীবনটা ধন্য হয়ে যায়। আমি সেই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম, আসতে দিয়েছে। হুজুর আপনার নামটা শোনা মাত্র মায়ের গায়ে জ্বালা পোড়া ধরে গেল, আগুন হয়ে গেল। আমাকে বলে, হযরত মুহাম্মদের দরবার ছাড়বি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। মা ছিল ইহুদি, ইসলামের বড় শত্রু কারা? আজকে না আগেও ছিল। আপনি জানেন 3000 নবীকে শহীদ করে দি কাফেররা। একটা দুটো নবী, 3000 নবীকে জানে মেরে ফেলেছে। আজকে ফিলিস্তিনের বুকে কি হচ্ছে? হ্যাঁ, আপনি জানেন বাইতুল মুকাদ্দাস যেখানে প্রথম কেবলা, এই বাইতুল মুকাদ্দাসের ওখানে ৭৫,০০০ নবীর মাজার আছে, একটা দুটো নবী নয়। এইটাকে ওরা রাজধানী বানায়, মানুষকে ধরে ধরে নিয়ে গেছে, বন্দি করেছে। কিভাবে মারতে জানো? অ্যাসিডের কুয়া করেছে, অ্যাসিডের কুয়া। বাবা চোখে দেখুনি, বুঝবে কি? কানেও শুনুনি, সেরকম বিশ্বস্ত মানুষের মুখে চোখেও দেখুনি, বুঝবে কি? মানুষগুলোকে দলায় দড়ি দিয়ে ওই কুয়ার ভিতরে কি মেয়ে ছেলে কি বেটা ওই কুয়ার ভিতরে ফেলছে, আবার দিয়ে ছুটছে। সঙ্গে সঙ্গে তাদের শরীরে যত গোস্ত সব গলে শুধু হাড় পাঁজাটা উঠে আসছে। কথা বুঝছেন আমার ভাইজানরা, বাপজানেরা? এত বড় নিষ্ঠুর, এত বড় নিষ্ঠুর মানুষ মানুষকে এইভাবে কষ্ট দিচ্ছে, এইভাবে মারছে, যেগুলোকে বন্দি করেছে এইভাবে মেরে দিচ্ছে। বুঝলে, 3000 নবীকে জানে মেরেছে, একটা দুটো নবী নয়। নবীদের অপরাধ, আল্লাহকে এক বলে মানো, আমাকে আল্লাহ নবী বলে মানো, আল্লাহ শরীয়তের আইন মেনে চলো, ইসলামের নিয়ম কোন আইন মেনে চলো, আল্লাহকে এক বলে মানো। এইটাই হলো নবীদের অপরাধ। হযরত আবু হুরায়রার মা ছিল ইহুদি, আপনার নামটা বলার সাথে সাথে মার গায়ে জ্বালা পোড়া ধরে। মামাকে বলে, হযরত মুহাম্মদের দরবার ছাড়বি না, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বললাম মা গো, শুধু আপনার বাড়ি ঘর কেন, দরকার হয় সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবো না। মা আমাকে মা তোমার শরীরে যত শক্তি আছে মারতে থাকো, আমাকে মারতেই থাকো, আমায় মেরে 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 ভালো, তবুও মনে রাখবে একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবারে যাওয়া ছাড়তে পারবো না। আমাকে মেরে ঘাট ধরে আমার মা আমাকে ঘর থেকে মেরে বার করে দিয়েছে। আল্লাহ নবী শুনলেন, শুনে কি বলেছিলেন? বাবা আবু হুরায়রা,
আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ আমাকে দেননি। যাও মায়ের কাছে ফিরে যাও। আমি যাবো না। কেন যাবে না? মায়ের কাছে মা আরো মারবে, মা আমাকে আল্লাহ না না তোমার মার মারবে না। আমি যাবো না, আমি যাবো না। আল্লাহ নবী কি বলেছিলেন? মায়ের নামে অভিযোগ করতে এসছো, মায়ের নামে লালিশ করতে এসছো। মায়ের নামে অভিযোগ করে লালিশ করতে আসিনি, তবে কেন এসছো? আমি জানি আপনি আল্লাহ রসুল, আল্লাহর পয়গম্বর। আমার মায়ের জন্য একটু আমি দোয়া করুন। আল্লাহ পাক আমার মাকে ইমানে কলেমা পড়ে মুসলমান করিলেন। আল্লাহর এই মদিনার মধ্যে নববী শরীফে সাহাবায়ে কেরাম দিলে দুটো হাত তুললেন। আল্লাহ নবীর বলা দেরি, হাত উঠাতে দেরি হয়, কবুল হতে কথা বলেন না, কবুল হতে আল্লাহ নবী তো আল্লাহ পাক আমার আবু হুরায়রার মাকে ইমানে কলেমা পড়ে মুসলমান করেনি। মুনাজাত শেষ করার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ছুট মদিনার মধ্যে নববীতে বেরিয়ে ছুট। পেছন থেকে কয়েকজন সাহাবা গিয়ে দেখে যে এই লোকটা নিরীহ মানুষ, এত কাঁদছে, হ্যাঁ, এ কোনো ফেতনা ফাঁসা ঝগড়া বিবাদের জায়গায় থাকে না, এই লোকটা কাঁদতে কাঁদতে ছুটছে কেন? পেছন থেকে জামা ধরে টান, থামেন, কি হয়েছে আপনারা কাঁদছেন, ছুটছেন কেন? আবু হুরায়রা বলে, ভাই আমায় ধরবেন না, ছেড়ে দেন। কেন রে ভাই? আমি দেখতে চাই। আল্লাহ নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই। আমি মায়ের কাছে আগে ছুটে ছুটে পৌঁছাবো না, আল্লাহ নবীর দোয়াটা মায়ের কাছে আগে পৌঁছে গেছে, এটা আমি দেখবো। ছুটে ছুটে বাড়ি থেকে মা নেই, মা কোথায়? হামাম খানায়। মা কোথায়? গোসল খানায়। দরজা এলো, কে রে? মা গো, আমি আবু হুরায়রা এসেছি। মা, আমার কলিজার টুকরা এসেছো, এসেছো বাবা, একটু অপেক্ষা কর, আমি আসছি, আমি গোসল করছি। মাঝে গোসল খারাপ ভিতরে মায়ের গলার যে আওয়াজটা পেয়েছে তাকে বুঝতে পেরেছিলাম যে আমার মায়ের কাছে আসার আগে আল্লাহ নবীর দোয়াটা মায়ের নসিবে আগে কবুল হয়ে গেছে। মা গোসল করে বাইরে যখন বেরোলেন, বুড়ি মানুষ চুল পাকা, বুড়ি মানুষ চুল পাকা, তখনও দেখে মায়ের চুল ভিজে, চুল থেকে গোসলে পানি টপকে টপকে তখন পড়ছে। আমাকে বললো, বাবা আবু হুরায়রা ভুল করেছি বাবা, মেরে অন্যায় করেছি বাবা। কেন মারলাম ছেলেটাকে? ছেলেটা তো মদের আড্ডায় যায় না, জুয়ার আড্ডায় যায় না, জিনার আড্ডায় যায় না, নোংরা জায়গায় যায় না। আমার ছেলেকে আল্লাহর হাবিবি পেয়ারা ছেলেটাকে মারলাম। বলে, বাবা আবু হুরায়রা তোমাকে মেরে সারা চোখে ঘুম নাই, সারা রাতটা না খাওয়া উপোস, খাইনি, শুকিয়ে আছে, শুকিয়ে আছে, মারলাম। সেটা ঘর থেকে বের করে দিলাম। কোথায় থাকবে, কোথায় থাকবে, কি খাবে? আমি মা তোমার চিন্তায় সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাতটা না খাওয়া। ও বাবা আবু হুরায়রা, কোথায় আছেন তোমার নবী? আল্লাহ নবী কোথায় আছেন বাবা? আমাকে নিয়ে চলো, আমিও তোমার নবীর কাছে গিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আবু হুরায়রা মাকে সাথে করে নিয়ে আসলেন। আল্লাহ নবীর দরবারে এসে মায়ের আমার নবীর নূরের হাতটা ধরে ইমানে কলমা মুসলমান হতে চাইলেন। নবী আমার মাকে পড়িয়ে দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা মা আমার নবী পাকের কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা বাবা
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ক্লাসে অনেকবার মাইক দিয়েছ, মাইকটা ভালো। বাবা সবাই উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, একটু আগিয়ে আসেন। এই মাঝখানে একটা লাইন থেকে আর একটা লাইন এক হাত করে ফাঁক দেখা থাকবে। তাবারুক দেবে তো, তাবারুক দেবে। তাবারুক নেবেন না নেবেন না, যেটা বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মালিগ্রামের ছেলে যুবকদের তরফ থেকে, মা বোনদের তরফ থেকে, কমিটির সাহেবানদের তরফ থেকে সবাইকে দাওয়াত দেওয়া। বাবা কেউ তাবারুক না খেয়ে যাবেন, উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু আগিয়ে আসেন, চেপে চেপে পাটা দেখেন না, পাগুলো সমান করেন, একে অপরের পায়ের দিকে চেয়ে দেখেন। নামাজের মতন কাঁথা সোজা করে কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলিয়ে দেন। ধীরে ধীরে আগিয়ে আসেন, এক হাত ফাঁক দেবে, তো দু হাত করে ফাঁক দিয়ে দেন। বেশি হয়ে গেছে, একটু এগিয়ে আসেন, এক হাত করে ফাঁক দেবে, এত লোকে জায়গা হবে না। বাবা একটু আগিয়ে আসেন। মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, মা, চাচিরা, নানি, দাদি, খালা, বোনেরা, আপনারাও এরকম আমাদের মতন নামাজের মতো কাতার দেন। তাবারুক পরিবেশন করা হবে, তাবারুক দেওয়া হবে। একটুখানি আপনারা চেপে চেপে পায়ের সঙ্গে পা মিলিয়ে, কাঁধে কাঁধে মিলিয়ে, কিয়ামতের দিনও কাতার হবে না, হবে না? কথা বলে না। নামাজেও কাতার হয় না, হয় না? কিয়ামতেও কাতার হবে না, হবে না? ঠিক করে দেন, ঠিক করে দেন, পা সমান করে। ছেলে যুবকরা যারা তাবারুক পরিবেশন করবে, তাবারুক আমি কমাচ্ছি, আমি বাড়াচ্ছি, আর তুমি ওখানে তো সুইচ ঠিকছো। বাহ, ভালো মজা তো। তোর মাইক তো তুমি পারোনি ঠিক করতে, সন্ধ্যা থেকে মাইক বাজাচ্ছ। এত পরিষ্কার আওয়াজ তুমি করতে পেরেছ? দোষটা তোমার না আমার? আমার। মাইক ঠিক করলো কি আমি? তুমি না, তুমি না। মাইকটা ঠিক করেছি আমি। অতএব তুমি হাত দিও না, আমি বললে হাত দেবে, না বলে হাত দিও না। আমি ঠিক করো, তুমি ঘোরাবে, খারাপ করবে তুমি। আমি করবো ঠিক, আর তুমি করবে খারাপ। মাইক খারাপ নয়, মাইক ভালো। মাইক এলাকার নাম করা মাইক, এলাকার নাম করা মাইক। তাবারুক নিয়ে এসো, আমি বলার সাথে সাথে দিয়ে দেবে। সবাই একটু নবীর উপর মহাব্বতের সালাম পড়ে। নবীর উপর মহাব্বত দরকার আছে না? না, কম না বেশি? মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا مدى لله داعي سلام عليك يا رسول سلام اب سلطان مدینہ محبت وحی ہو سقی
नूर से मांगू रसीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका পড়িল আল্লাহ আরবানি পহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমি না নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা या नबी मदीना होते या नबी मदीना होते सब কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ধীরে ধীরে বসে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদা বাবা এখন আপনাদেরকে মধ্যে মোনাজাত করব যারা দাঁড়িয়ে আছে সব বসে যান ভলেন্টিয়ার যারা আমাদের ছেলেরা যুবকরা আমাদের টুকরা সন্তানেরা তার ওটা পরিবেশন করুন দিয়ে দেয় কাতারে কাতারে গামলাগুলো রাখে না না এই তো উঠবেন না এই বাচ্চাগুলো পালাচ্ছে তাবারক দিয়ে এই তাবারক দিয়ে দাও বাচ্চাগুলোকে ধরো ওরা তাবারক নিয়ে পালাবে এই দাও দাও বসাও বসাও
পালিয়ে যাবে, দুটো করে নেবে। আর এই তাবারও নিয়ে পালাবে, দোয়াটা কে করবে? দোয়া তো উঠিয়ে যাচ্ছে, দোয়ার হচ্ছে না। বহু জায়গায় দোয়া বন্ধ হয়ে গেছে, দোয়া বন্ধ হয়ে গেছে। কে দোয়া করবে? তাবার নিয়ে পালাবে। যারা দান করলো, যারা খরচা করলো, মেহনত করলো, ওদের জন্য দোয়াটা দরকার আছে না? না, তাবার পালাচ্ছে, দোয়ার হবে? আমরা মরে গেলে, আমরা মরে গেলে দোয়া করবে? এরা পরিবেশ খারাপ করে ফেলেছে, পরিবেশ খারাপ করে দিয়েছে। যে যার মধ্যে ইচ্ছা মতো যে পালাচ্ছে, কেউ দুটো লিচ্ছে, কেউ তিনটে লিচ্ছে, কেউ পাচ্ছে না। বুঝতে পারছে না, পাচ্ছে। আমরা যদি মরে যাব, আমাদের নামে দোয়াটা করবে কে? ওই বাচ্চাগুলো দোয়া করবে, দোয়া করবে। পরিবেশ খারাপ করছে। মোবাইলে তো দোয়া তুলে দিচ্ছে, মোবাইলে দোয়া বন্ধ। এই বাচ্চা কোন ধরো, আটকাও, কেউ পালিয়ে না যায়, দোয়ার হবে না, দোয়া উঠেই যাবে। গ্রামের পরিবেশ, নিজের বাড়ির পরিবেশ থেকে বাঁচাও। মাথায় টুপি নেই, দাড়ি নেই, পাঞ্জাবি নেই, টুপি নেই, হ্যাঁ, রুমাল নেই, উঁচু নেই, কিচ্ছু নেই। ছেলে ছোকরা, জওয়ান যুবক, কচি বাচ্চা সবাই বসে দোয়ার পরিবেশ। আমরা মরে গেলে দোয়ার হবে না, দোয়া শেষ হয়ে যাচ্ছে। আবার মোবাইলও দোয়ার বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে, পীর ওলি আল্লাহদের বিরুদ্ধে মোবাইলে প্রচার হচ্ছে।